ঘুম ঘুম সকাল বা বন্ধুদের সাথে আড্ডা, এমন সময় দরকার হয় এক মগ গরম কফির। ঠান্ডা কফির জনপ্রিয়তাও যে প্রচুর তাতে সন্দেহ নেই। তবে কফি ঠান্ডা হোক বা গরম, কফির গুরুত্ব নিয়ে কোনো কথা হবে না। আর এই কফির সবচেয়ে বড় যোগান দেয় কিন্তু ব্রাজিল। ব্রাজিলের জনবহুল শহর সাও পাওলোর ঠিক মাঝখানেই লুকিয়ে আছে বিশ্বের বৃহত্তম শহুরে কফি বাগান। এই সপ্তাহে সেখানে যোগ হয়েছে আরও প্রায় 1500টি নতুন কফি চারা। তবে এই চারাগুলো সাধারণ কোনো গাছ নয়। গবেষকরা পরীক্ষা করে দেখছেন জলবায়ু পরিবর্তন আর পোকার আক্রমণ সামলে এগুলো কতটা টিকে থাকতে পারে। সাও পাওলোর বায়োলজিক্যাল ইনস্টিটিউট প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিশেষ মিশন নিয়ে। তখন কফির ফল ফুটো করে ভেতরে দানা খেয়ে ফেলা এক ভয়ানক পোকার আক্রমণে কফি শিল্পে ধস নেমেছিল। সেই সংকট মোকাবেলা করতেই এই প্রতিষ্ঠানের জন্ম। ব্রাজিল বর্তমানে বিশ্বের 1 নম্বর অ্যারাবিকা কফি উৎপাদনকারী দেশ। এছাড়া রোবাস্টা ও কনিলনের মতো কেনোফেরা কফি উৎপাদনেও তারা বিশ্বে দ্বিতীয়। সাও পাওলোর ভিলা মারিয়ানা এলাকায় অবস্থিত এই বাগানে আগে থেকেই 2000-এর বেশি কফি গাছ ছিল। নতুন আসা অ্যারাবিকা জাতের চারাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা কফি রাস্ট, যেটা কিনা এক ধরনের ছত্রাক, এবং অন্যান্য ক্ষতিকারক পোকা প্রতিরোধ করতে পারে। এমনকি এদের মধ্যে এমন কিছু জাত আছে যা প্রচণ্ড খরা বা শুষ্ক আবহাওয়াতেও টিকে থাকতে সক্ষম। কৃষি প্রকৌশলী হারুমি হোজো রয়টার্সকে জানান, বছরের পর বছর ধরে তারা কফি গাছের ওপর মাটি এবং জলবায়ুর প্রভাব নিয়ে গবেষণা করছেন। এখন একই পরিবেশের নিচে পাশাপাশি বিভিন্ন জাতের কফি চাষ করে তারা দেখছেন কোন গাছটি রোগবালাই বা জলবায়ুর পরিবর্তনের চাপ কতটুকু সইতে পারে। অ্যারাবিকা কফি গাছ সাধারণত অতিরিক্ত গরম বা শুকনো আবহাওয়ায় খুব দ্রুত নেতিয়ে পড়ে। তাই নতুন আসা চারার মধ্যে 300টি গাছই এমনভাবে বাছাই করা হয়েছে যেন তারা জলের অভাব বা খরার মধ্যেও বেঁচে থাকতে পারে। গবেষক হোজো আরও জানান, ভবিষ্যতে এমন কফি গাছ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যা ভূগর্ভস্থ পানির বদলে বৃষ্টি জমানো পানি দিয়েই বেড়ে উঠতে পারবে।